তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। একের দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। একের দাগের 1, কক্ষপথ বলতে কী বোঝো? কোনো গ্রহ বা উপগ্রহ যখন সূর্য বা অন্য গ্রহের চারদিকে ঘুরতে থাকে তখন যে নির্দিষ্ট পথে ঘোরে সেই পথকেই কক্ষপথ বলে। একের 2 নম্বর দাগের প্রশ্ন, একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। কার্বন মনোক্সাইড। একের 3 নম্বর দাগের প্রশ্ন, কলকাতায় প্রথম কবে রিক্সা চালু হয়? 1900 সালে। একের 4 নম্বর দাগের প্রশ্ন, পানসি বলতে কী বোঝো? পানসি দেখতে ডিঙি নৌকার মতো, কিন্তু আরও লম্বাটে ও হালকা ধরনের। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। একের 5 নম্বর দাগের প্রশ্ন, পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একের 6 নম্বর দাগের প্রশ্ন, পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস। একের 7 নম্বর দাগের প্রশ্ন, কত সালে সুনামি হয়েছিল? 2004 সালে। একের 8 নম্বর দাগের প্রশ্ন, হরপা বান কি? ভরাট হয়ে যাওয়ার আগেই পাহাড়ি জায়গা বা পর্বতের কাছের অঞ্চলের নদীগুলিতে নুড়ি পাথর জমে। হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল নদীতে আসে। অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়। একে হরপা বান বলে। একের 9 নম্বর দাগের প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গের ট্রেন চালু হয়? 1854 সালে। একের 10 নম্বর দাগের প্রশ্ন, কত বছর আগে সূর্যের জন্ম হয়? প্রায় 500 কোটি বছর আগে। 2 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। 1 × 10 = 10। 2-1, প্রথম কাগজ তৈরি হয় চীনে। 2-2, ভারতবর্ষের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালে। 2-3, পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। 2-4, একটি পরিবেশবান্ধব পরিবহন হলো সাইকেল। 2-5, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। 2-6, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 2-7, বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে 2000টি আম গাছ রয়েছে। 2-8, পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। 2-9, বনে থাকে বাঘ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2-10, সূর্য হলো একটি নক্ষত্র। 3 দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। পূর্বাভাস হবে আবহাওয়া, রানীগঞ্জ হবে কয়লা খনি, গাছের শিকড় হচ্ছে ধস রোধ করে, তরল সোনা পেট্রোলিয়াম, সুমেকার লেভি ধূমকেতু। 4 নম্বর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। 2 নম্বর দাগের প্রশ্ন, সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? চাঁদ ও সূর্য পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত, তাই চাঁদ ও সূর্যের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। 3 নম্বর দাগের প্রশ্ন, খনি অঞ্চলে ধস কিভাবে মোকাবিলা করবে অথবা কয়লা খনিতে ধসের ভয় কিভাবে কমানো যেতে পারে? খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনি থেকে একসঙ্গে অধিক পরিমাণ কয়লা না তুলে কয়লা উত্তোলনের সময় একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে এবং খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে মাটি বা বালি দিয়ে ভরাট করতে হবে। 4 নম্বর দাগে প্রশ্ন, ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড। 5 নম্বর দাগের প্রশ্ন, জোয়ার ও ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের কাছে নদীতে জল বেড়ে যায়, একে জোয়ার বলে। জোয়ারের সময় জল বাড়ার কিছুক্ষণ পরে আবার জল কমে যায়, তাকে ভাটা বলে। 5 নম্বর দাগের প্রশ্ন,
নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টে বাক্যে উত্তর দাও। 3 × 5 = 15। 5-এর 1 নম্বর দাগের প্রশ্ন, শিশুদের মূল অধিকারগুলি লেখো। শিশুদের কয়েকটি অধিকার হলো: 1 বেঁচে থাকা, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা ও অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ করা ও আলোচনা স্বাধীনতা, 7 মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। 5-এর 2 নম্বর দাগের প্রশ্ন, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কী কী করা উচিত? 1 নম্বর, গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করা। 2 নম্বর, মা বাবা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরো এবং অন্যকেও হেলমেট পরতে বলো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলো। 3 নম্বর, সিগন্যাল দেখে রাস্তা পার হও। 4 নম্বর, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। 5 নম্বর, রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। 5-এর 3 নম্বর দাগের প্রশ্ন, কীভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়? ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। 5-এর 4 নম্বর দাগের প্রশ্ন, টিকা লেখো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি বলতে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস বৃষ্টির জলের সঙ্গে মিশে হওয়া বৃষ্টিকে বোঝায়। এই বৃষ্টি সাধারণ বৃষ্টির থেকে বেশি অম্লীয় হয়। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি হলো মাটির উর্বরতা নষ্ট করে। 2 নম্বর, নদী, হ্রদ ও পুকুরের জল অম্লীয় হয়ে মাছ সহ জলজ প্রাণী মরে যায়। 3 নম্বর, গাছপালা ও ফসল নষ্ট হয়। 4 নম্বর, মার্বেল ও চুনাপাথরের তৈরি ভবন ও মূর্তির ক্ষয় হয়। 5 নম্বর, মানুষের চোখ, ত্বক ও শ্বাসযন্ত্রে সমস্যা তৈরি করে। 5-এর 5 নম্বর দাগের প্রশ্ন, বনভূমি আমাদের কি উপকার লাগে অথবা বন থেকে আমরা কি পাই? 1 নম্বর, বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ, দরজা জানালা, আসবাবপত্র তৈরির কাঠ, ব্যাট, উইকেট, পেন্সিল প্রভৃতি তৈরির কাঠ পাওয়া যায়। 2 নম্বর, বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয়। এগুলি থেকে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয়। 3 নম্বর, বনের গাছপালার পাতা থালা বাটি তৈরি ও ঘর ছাওয়ার কাজে লাগে। 4 নম্বর, বন থেকে মধু, লাক্ষা, রেশম, মশলা, তন্তু প্রভৃতি সংগ্রহ করা হয়। 5 নম্বর, বনে অনেক প্রাণী বসবাস করে। 6 নম্বর, বনভূমি ভূমিক্ষয় রোধ করে, জলচক্র জলবায়ু নিয়ন্ত্রণ করে।